আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এখানে আমি কয়েকটা আম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজ করে কেটে নিয়ে এটা ব্লেন্ডার করে নেবেন। আর চাইলে কেউ পাটায় বেটে বা হামানদিস্তায় শেষেও এটা ব্যবহার করতে পারেন। আমি এই যে ব্লেন্ডার করে নিলাম, একটা মিহি পেস্ট হয়, ব্লেন্ডার করে নিলে সবচেয়ে ভালো হয়। তো চলে যাচ্ছি সরাসরি কড়াতে, আর আমি এটা ঢেলে দিচ্ছি এখন। সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে এভাবে অনবরতই নাড়তে থাকতে হবে। এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন একটু অনবরত এখানে দাঁড়িয়ে চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করতে। আর এই যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিয়ে দেবেন চিনি। আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন কালারটা এরকম হয়ে আসবে, এ পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন। সামান্য ফুড কালার দিয়ে দিলাম যাতে এর কালারটা সুন্দর আসে। তবে এটা একেবারেই অপশনাল, এটার জন্য কোনো স্বাদের পরিবর্তন হবে না। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু আর বানাতে খুবই কম উপকরণ লাগে। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল আর 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করেছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই নামানোর আগে সরিষার তেলটা আর পাঁচফোড়নের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স অথবা 1 চা চামচ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন, নাড়তে নাড়তে যখন এরকম হয়ে আসবে তখনই আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি এই যে হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে একটা বলের শেপ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই হাতে তেল অথবা ঘি মাখিয়ে নেবেন। আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। তো এইভাবে সুন্দর করে গোল করে আপনারা সবগুলো বানিয়ে নেবেন। আর অবশ্যই নামানোর আগে পাঁচফোড়নের গুঁড়া আর সরিষার তেলটা দিয়ে দেবেন, না হলে কিন্তু এভাবে হাতে গোল করা যাবে না। তো এই যে দেখুন, আমি সবকটা বানিয়ে নিয়েছি। আর মাশাল্লাহ, এটা খেতে যে এত সুস্বাদু কি বলবো, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এই যে দেখুন, আমি এভাবে সবকটা বানিয়ে নিয়েছি। আর এটা দেখতে কত সুন্দর লাগছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুন্দর। তো এখন আমি একটু সৌন্দর্যের জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি চিনি, আর চিনিটাকে এভাবে একটু গড়িয়ে নিচ্ছি, তাতে দেখতে সুন্দর লাগবে এই আর কি। আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলে এখনও ভিজিট করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তীতে এরকম নিত্য নতুন কোনো সহজ রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কত সুন্দর দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে, তবে বাস্তবে এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।